চলো রথের মেলা দেখে আসি। ওই দেখো চিকু আর আদু বেরিয়ে পড়েছে রথের মেলা দেখতে। সোজা রথের দিন আদু শরীর খারাপ থাকার কারণে রথ দেখতে যেতে না পারায় উল্টো রথেই বেরিয়ে পড়েছে। দাদাইয়ের সাথে ভান্ডারহাটির রথের মেলা দেখার আনন্দই আলাদা। ছোটোবেলায় বাবাইয়ের সাথে মেলা দেখতে যেতাম, এখন ছেলে মেয়েদের সাথে নিয়ে এই স্মৃতিকে সাথে করে চলেছি এদের আনন্দ দিতে ও নিতে। আদু টোটো চাপতে ভালোবাসে বলে টোটো ভাড়া করে মেলায় হাজির হয়েছি। এই সেই ভান্ডারহাটি রথের মেলা, এখানেই রথ থাকে। রথের উল্টো দিকে হাই স্কুল। এই রথের ঘর থেকে রথ চলে যায় মাসির বাড়ি। আমরা সকাল সকাল চলে এসেছি বলে ভিড় কম থাকায় রথটা ভালো করে দেখা হলো। আদু প্রথম রথ দেখলো, রথে চড়লো, রথের দড়ি ছোঁয়া হলো, রথকে প্রণাম করে রথের চারিদিকে ঘুরে প্রণামী দিয়ে ঘোড়ায় চড়ে দাদা দাদাই বাবুয়ার সাথে খুব মজা করলো। এবার আমরা ফিরলাম রথের মেলায়। মেলার পাশে হাই স্কুল, যেখানে আমি ভাই পড়েছি 11-12। আমার বাবাও এখানে পড়েছেন। একসময় বাংলার শিক্ষক না থাকায় বাবা ফ্রি সার্ভিসও দিয়েছেন 6 মাস। স্কুল মাঠের অপর প্রান্তে এখনও সেই শিমুল গাছ দাঁড়িয়ে আছে, যার নিচে বাবা এনসিসি ট্রেনিং দিয়েছে। এই স্কুল নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে আছে। চলো এবার রথের মেলাটা ঘুরে দেখা যাক। মেলায় পছন্দসই খেলনা কেনা হলো চিকু, আদু আর অমরনাথের জন্য। মেলা মানেই তো খাওয়া দাওয়া, জিলিপি, মালপোয়া, বাদাম ভাজা, পাপড়ি চাট, ফুচকা, ঘুগনি, মোমো, আরও কত কী। কিনেও খেয়ে সকলের খুব আনন্দ হলো। চিকুকে নিয়ে পাপড়ি চাট খেলাম, মনুকেও একটু ভাগ দিতে হলো। ওই দেখো দোকানে নানান খাবারের পসরা, মালপোয়া, জিলিপি, খাজা, গজা, জিভে গজা, খাও আর না খাও দেখেই মন জুড়িয়ে যায়। ওই দেখো রথ বাড়ি ফিরে আসছে। উল্টো রথে রথ টানা দেখে আমাদেরও এবার বাড়ি ফেরার পালা। সন্ধ্যা নামছে, দেরি না করে পথে বাগনানের রথ দেখে তেলে ভাজা নিয়ে বাড়ি ফিরলাম। আজ তবে এইটুকু থাক, আসছে বছর আবার হবে। জয় জগন্নাথ।